এখন রিক্সার মধ্যে আছে। এই দানবকে দেখার পর ফরেস্ট চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের গন্তব্য হচ্ছে বারেরডালা জাতীয় উদ্যানে অবস্থিত বড় কমলদহ হোটেল। এই ট্রেলে যেতে হলে আপনাদের সর্বপ্রথম আসতে হবে বড় দারোগার হাট বাজার। আমাদের আজকের ট্রেনের মেম্বার হচ্ছে রাকিব, এদিকে আমাদের লেটম্যান আমাদেরকে 1 ঘন্টা পর্যন্ত বড় দারোগার হাট বাজারে সিটিং আসিফ আমাদেরকে ওই কারণে কুচ দিচ্ছে আর কি। বড় দারোগার হাট বাজার থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রুট ধরে উত্তর পাশে আপনারা সবাই হাঁটা শুরু করবেন। ব্রেক ফিল্ডের রুট দিয়ে চলো, তাই না? এখানে মাছ ধরতেছে। হাঁটতে হাঁটতে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রুটের পাশেই দেখতে পান একটা ইটের ভাটা। ওটার পাশ ধরে একটা রুট গেছে পূর্ব পাশে, আপনারা সবাই ওটা দিয়ে হাঁটতে থাকবেন। কিছুক্ষণ হাঁটার পর রেললাইনে দেখা, এরপর আবার সোজা রেললাইন ধরে পূর্ব পাশে। গাড়ি 100 টাকা দিব না, গাড়ি দিতে হবে, তাহলে টাকা দিব। এখন কোনটা করবেন বলেন? গাড়ির টাকা আপনারা দিতে হবে না, তাহলে টাকা দিব না। তাহলে টাকা দিব না, টিকিট কাটবো না। কেন কাটবেন না? আপনি আপনারা গাড়ি দিতে হবে না, এখানে আমার সেফ টিকা দিবে, তো আমার 20 টাকা কেন দিব? হুদাই নাম্বার আছে না? ফোন নাম্বার আছে না? সোনা 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 গেলাম, নাপিত সোনা নাপিত গেলাম, তারপর জজুরি গেছিলাম। টিকিট কাউন্টার থেকে 3 থেকে 5 মিনিট হাঁটার পর আপনারা সবাই জিরির দেখা পাবেন। আসলে আজকের জিরির অবস্থা খুবই ভয়াবহ, হরকাবান নামতেছে। দেখা যাক আজকে আমরা এই হরকাবানের মধ্যে কতটুকু এক্সপ্লোর করতে পারি। আমাদের আজকে বড় ট্রাভেলার আসিফ ভাই। অসুস্থ কিন্তু টেনশন মানুষের পছন্দ আছে। ভালো লাগে না মিয়া? এদিকে রাকিব। ভাই খুবই ভয়ঙ্কর আছে। পানির মধ্যে বেশ সুন্দর। এটা কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখতেছেন আজকে জিরির অবস্থা খুবই বাজে। এই যে এখানে হচ্ছে মেন ঝর্ণা, এখান থেকে দেখা যাচ্ছে না, এখানে হচ্ছে মেন ঝর্ণা। আর এর যাওয়ার পথে একটু আগে এরকম একটা ছোটো একটু জিরিপথ আসবে। আসলে যখন বৃষ্টি বেশি হয় তখন এরকম জিরিগুলা এখন জীবিত হয়। এখন এখানে একটা ঝর্ণা আছে ছোটোখাটো, আমরা এটা দেখবো। আপনার আমাদের সামনে ঢুকতেছি, এটা দেখবো, এটা অনেক সুন্দর। আসলে এসব ছোটোখাটো জিরিপথগুলা যখন বেশি ভারী বর্ষণ হয় তখনই জীবিত হয়। এটা হচ্ছে ঝর্ণার দৃশ্য, একদম রূপসী রূপসী ঝর্ণার রূপালী ভাই। অনেক দাম লাগে, একটু উপরে উঠবো। এখানে কয়েকটা কুম আছে। এখন রিক্সার মধ্যে আছে। হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। ওফ ওফ, দারুণ। এই ক্যাসকেটটার উপরে এই দানবকে দেখার পর এখানে যাচ্ছি আমরা। আগে সাবধানে। সুন্দর জিরিটা, সুন্দর ক্যাসকেট জিরি এবং কি একটা ছোটখাটো ঝর্ণা অনেক উপভোগ করলাম এখানে। আমরা এটা থেকে বের হয়ে পড়ছি এখন।
এখন অলমোস্ট রূপসীর একদম কাছেই। এ দেখেন আপনারা রূপসী দৃশ্যমান হচ্ছে। ঝর্ণার অবস্থা খুবই বাজে, একদম নোংরা পানি বলা চলে। আসলে ঝর্ণার রূপ দেখা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে যে অন্য রূপ আর কি। আমরা এখন বড় কমলদহ রূপসী ঝর্ণা ক্রস করে চাওয়ালকান্দা জন্য যাব। এর উপর স্টেপে চাওয়ালকান্দা জন্য আছে, শৈলভবত আছে, আপনার এদিকে পাথরভাঙ্গা আছে। দেখা যাক আমরা আজকে এগুলা এক্সপ্লোর করতে পারি কিনা। আমরা ঝর্ণার রূপসী ঝর্ণার একদম পাশ দিয়ে ট্রাভেলিং করতে করতে উপরে যাচ্ছি। সেখানে ও রূপসী ঝর্ণার আপার স্টিমে উপরের সাইডে আছি একদম, দেখতে পাচ্ছেন পানির অবস্থা খুবই ভয়ঙ্কর। আপনারা দেখতে পাচ্ছেন কমলদহের আপ স্টিম আছি আমরা। এটা হচ্ছে মরণফাত। এখানে 2015 সালে একজন লোক মারা গেছিল নাকি ভাই? হ্যাঁ, এখানে এটা হচ্ছে এপ্রিলের মরণফাত। মারা গেছে আগে দৃশ্য দেখুন আপনারা। আমরা এর পাশ দিয়ে ট্রেকিং করে উপরে যাচ্ছি, খুবই ভয়ঙ্কর। এখানে এর আগে অনেক লোক মারা গেছিল, এর পরবর্তীতে এখানে ব্যবস্থা করা হয়েছে কর্তৃপক্ষ থেকে। বুঝতেছেন জিরিতে অনেক স্রোত। আসলে এরকম পানির মধ্যে আসা উচিত না। আপনারা যারা একটু এক্সপার্ট আছেন, সবসময় পাহাড়ে আসেন, তাদের জন্য ঠিক আছে। যারা হঠাৎ করে একদিন আসেন পাহাড়ে, অতি উৎসাহ হয়ে যেখানে সেখানে চলে যাবেন, এটা করতে গেলে রিস্ক হয়ে যায়। পাহাড়ি ডল প্লাস আকাশের অবস্থা খারাপ দেখে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এখান থেকে ফিরে যাব। আমরা যেহেতু ফিরে যাচ্ছি এখন মন্টের থেকে, এর আশেপাশে ট্রেল হাঁটতেছি আমরা ঝর্ণায়। সালাম আলাইকুম। হারাওয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা না, হঠাৎ করে ডাকিস আর কুমিরা কুমিরা। পাশের ছোট্ট একটা জিরিপথ ধরে কিছুক্ষণ হেঁটে আমাদের আজকের এক্সপ্লোর আমরা এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।